হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রো অফিসিয়াল। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো এটা ছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না কেমন কি হবে, তবে ফার্স্ট টাইম একটু চেষ্টা করলাম তোমাদের লং ভিডিও দেওয়ার। ভেবে পাচ্ছিলাম না ঠিক কী ভিডিও দেব, যেহেতু আমি সবসময় বাড়িই থাকি, তাই তোমাদের দেওয়ার মতো তেমন কোনো কন্টেন্ট আমার কাছে নেই। তাই ভাবলাম আজ না হয় দিনের শুরুটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দিনটা ছিল বুধবার, আর আমি ঘুম থেকে উঠেছিলাম ওই 8টা নাগাদ মতো হবে। আর এখানে আমি আর আমার ঠাকুমা ঘুমাই। একটা লজ্জার বিষয়, আমি এত বড় হয়েছি আজও একা ঘুমাতে পারি না, আর এটা আমার একটা বড় দুর্বলতা বলতে পারো। তো সেদিন রাতে খুব গরম পড়ায় আর মশারি টানানো হয়নি। বেসিক্যালি আমরা রোজ মশারি টানিয়েই ঘুমাই। না মানে বললাম, মানে ওই আর কি, তোমরা আবার ভাবতে পারো হয়তো মশারি টানাইনি মানে দুপুরের ঘুমানোর ক্লিপও হয়তো নিতে পারি, তাই বলা আর কি। আর এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি আমার মায়ের অলরেডি ঘর মোছা কমপ্লিট। তো মা কাজ করছে দেখে আগের দিনের কিছু ভেজা জামা কাপড় ছিল, সেগুলো নিয়েই আমি চলে গেলাম ছাদে মেলতে। আর ছাদে এসে দেখি সকালের ওয়েদারটা ছিল খুব সুন্দর, তবে হালকা হালকা মেঘও ছিল আকাশে। আর বর্ষাকালে বেশ মজার একটা জিনিস, বা মেঘের সঙ্গে মানুষের জামা কাপড় মেলার একটা কম্পিটিশন হয় বলতে পারো। তো মা রোজ সেটাই করে। যেমন ধরো এই যে আমি এক্ষুনি মেলে দিয়ে গেলাম, একটু পরেই মা আসবে তুলতে, মেঘের যে অবস্থা দেখছি। তো জামা কাপড় মেলতে মেলতে হঠাৎ চোখ পড়লো এই গাছগুলোর দিকে। আজ থেকে প্রায় 3-4 মাস আগে লাগিয়েছিলাম গাছগুলো। আরও অনেক গাছ মা নিচে নিয়ে গেছে, আর এই কয়েকটা রেখে গেছে। তো ছাদে আসি না তাই আর দেখা হয় না, আজ হঠাৎই চোখ পড়লো। দেখি গাছগুলোতে একদম লঙ্কায় ভরে গেছে, আর লঙ্কাগুলো দেখো পেকে একদম লাল হয়ে গেছে। আর তারপরেই চোখ পড়লো আমার ড্রাগন গাছটার দিকে, যেটা আমি লাগিয়েছিলাম আজ থেকে প্রায় 6 মাস আগে। আর এই গাছটা একটু ধীরে ধীরেই বড় হয়, তো অনেক দিন দেখি না, দেখলাম বেশ ভালোই বড় হয়েছে। তারপরে ছাদ থেকে নেমে চলে গেলাম বাথরুমের দিকে, কারণ আমার আবার সকালের বাসি জামাটা না পাল্টানো পর্যন্ত ভালো লাগে না। বাসি নাইটিটা কেচে ধুয়ে মেলার পরে চলে গেলাম ব্রাশ করতে, আর এদিকে ব্রাশটাও করে নিলাম। ব্রাশ করে মুখ ধোয়ার পরে ফ্রেশ হয়ে চলে গেলাম ঘরে। আর এদিকে সকালে কিছু খাওয়ার আগে বাসি পেটে আমার একটা ওষুধ থাকে, তো সেটাই আমি খেয়ে নিয়েছিলাম। তো তার আধ ঘন্টা পরেই বসে পড়লাম সকালের খাবারগুলো নিয়ে। আর এখন আমাকে রোজ সকালে খেতে হয় ছোলা, বাদাম, কাজু, কিশমিশ, একটা করে ডিম সিদ্ধ। তো সেগুলো নিয়েই বসে পড়েছিলাম। আর হ্যাঁ, বুধবার বলে কিন্তু আজ খাবারে ডিম সিদ্ধটা ছিল না। ঠিক যখন ঘড়ির কাঁটায় বেলা 11:30 মতো বাজে, আর আমি ততক্ষণে চলে গেছিলাম স্নান করতে। আর সেদিন যেহেতু বুধবার ছিল, তাই ভেবেছিলাম একটু আজ শাড়ি পরেই পুজোটা করব। কারণ কি বলতো, আমি যতদূর জানি নাইটি পরে পুজো করতে নেই, কিন্তু কি আর করা যাবে, যদিও সব দিনগুলো হয়ে ওঠে না, তবুও চেষ্টা করি সোমবার, বুধবার আর বৃহস্পতিবারটা একটু শাড়ি পরেই পুজো করার। তো যাই হোক, এদিকে তোমাদের জ্ঞান দিতে দিতে আমার ফুল তোলাটাও কমপ্লিট হয়ে গেল। আর আমি বেশিরভাগ সময় স্নান করার পরে শুদ্ধ বস্ত্রেই ফুল তুলতে বেশি পছন্দ করি, যদিও বা বেশিরভাগ দিনই ঠাকুমা সকালবেলায় ফুল তুলেই রাখে। তারপর সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম পুজোয়। যেহেতু বুধবার, তাই পুজো দিতে আমার একটু বেশিই টাইম লাগে। সোমবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন আমার পুজো করতে একটু বেশি সময় লাগে, কেননা এই 3 দিন আমার আসনটাকে ভালো করে পরিষ্কার করে ঠাকুরগুলোকে ধুয়ে মুছে সব ভালো করে মুছে নিতে হয়, যার জন্য সময়টাও একটু বেশিই লাগে। দেন আসনটা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে। আর বুধবারটা একটু বেশিই টাইম লাগে, কেননা সবশেষে ঠাকুরের বই পড়ে ঠাকুরকে বন্দনা করে বলতে গেলে সময়টা অনেকটাই লেগে যায়। তো যাই হোক, তোমরা চাইলেই আমি তোমাদের কোনো এক বুধবার ঠাকুরের বন্দনা বা বই পড়ে শোনাবো। আর আমরা কি ঠাকুরের ভক্ত দেখে অবশ্যই বুঝতে পেরেছো। অবশ্য সবাই না বুঝলেও আমার মতো যারা খাঁটি বাঙাল তারা অবশ্যই বুঝবে। আর যারা বুঝতে পারোনি আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের জানাবো। তো চলো এবারে পুজোটা সেরে নিই।
দিয়ে দিলা ত্রিশুলি। ঠাকুরের গলায় রুদ্রাক্ষ কি করবে? তো এদিকে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর পুজোর শেষে কিন্তু আমি রোজ তুলসী তলায় জল মিষ্টি দিই, আর সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপটা দিই। হয়তো বা 2-1 দিন বাদ পড়ে যায় কোনো কারণে, বা বৃষ্টি কাদায় দেওয়া হয় না, তবে রোজ আমি দেওয়ার চেষ্টা করি। তো চলো এবারে খেতে বসা যাক, কেননা বেলাও অনেকটা হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমারও খুব খিদে পেয়ে গেছে। তো সেদিন যেহেতু বুধবার ছিল, তাই আমার মা কিন্তু সব কিছু নিরামিষ রান্না করেছিল। আর মেনুতে ছিল আলু মাখা, বরবটি ভাজা, সব কিছু দিয়ে একটা সবজি, লাউ আলু বড়ি দিয়ে শুকনো করে একটা তরকারি করেছিল, আর সঙ্গে ছিল ডাল, যেটা আমি খাইনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।